1982 সালে মহানামব্রত ব্রহ্মচারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল আগরতলা শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমটি। আজ তার 43তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে সামনে রেখে শনিবার 14তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সংস্থার সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা। আজকের এই রক্তদান উৎসবে মন্দির কর্তৃপক্ষ বন্যা দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে 50,000 টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরার যোগাযোগ মন্ত্রী সুশান্ত চৌধুরী তাদের ভাষণে আশ্রম কমিটির ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রক্তদান সম্পর্কে উপস্থিত জনগণের মধ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা দেখি যদি 10 জন মানুষ রক্তদান করে পুরো রক্তদান শিবিরে উৎসাহ প্রদানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং ক্যাবিনেটে আমরা যারা মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছি আমরাও চেষ্টা করি এইসব অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার জন্য। কারণ এখানে একটা বই আমাদেরকে দেওয়া হয়েছে যেটার মধ্যে লেখা আছে মানব ধর্ম, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ। এবং আমি এখানে আসার পর জানার চেষ্টা করছিলাম পৃষ্ঠপোষকদের সঙ্গে কথা বলে, প্রভু জগৎবন্ধু আমাকে বলা হলো যে রাধা কৃষ্ণ, গৌরনিতাই এবং জগৎবন্ধু এই যে জেনারেশন, অর্থাৎ আমরা কেউ রাধা কৃষ্ণকে সচক্ষে দেখিনি, আমরা কেউ গৌরনিতাইকে সচক্ষে দেখিনি। জগৎবন্ধুর মধ্যেই রাধাকৃষ্ণ বা গৌরনিতাই বিরাজ করে, সেই বিশ্বাস নিয়েই আমরা শ্রীমৎ জগৎবন্ধুকে সেখানে পূজা করি, ওনাকে স্মরণ করি, ওনাকে শ্রদ্ধার সঙ্গে আমরা অনুষ্ঠান করি। বিস্তারিত আলোচনা আমরা শুনেছি। ভগবান ছাড়া কিছু হবে না, আমি সব জায়গায় বলি। আমরা দেখিনি ভগবানকে। অনেকে যারা আমরা এতদিন ধরে যারা ভগবান বিশ্বাস করেন না তারা কিন্তু বারবার এই কথাটাই বলেন যে ভগবান যেহেতু দেখিনি আমরা বিশ্বাস করবো কি করে। আমরা যারা ডাক্তাররা আছি বা সার্জন যারা আছি, সার্জারি করার আগে একবার কিন্তু ভগবানের ইষ্ট নাম জপ করে তারপরে সার্জারি। এখানে আমার বন্ধুবর আছে, এখানে ডাক্তারবাবু, উনিও ভালো করে জানেন যে একবার ভগবানের নাম কিন্তু দিতে হয়। এবং যারা বিশ্বাস করেন না, সুবিচারে কিন্তু ওই কাজটা করে, সুবিচারে কিন্তু এই কাজটা করেন। উনি না করলেও ওনার বাড়িতে যিনি থাকেন উনি ঠিকই করে। এরকম উদাহরণ প্রচুর আছে। যারা ভগবান দেখেছেন তারা দেখেছেন, তবেই তো লিখেছেন মহাভারত, রামায়ণ। তো তারা দেখেছেন, আপনি তো দেখেননি, কিন্তু বিশ্বাস আপনার করতে হবে। এর জন্য ভগবান আছে, নাস্তিক হওয়ার কোনো কারণ নেই। আস্তিকে বিশ্বাস করুন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে এসছে, সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিকের ভাবনা কিন্তু চারিদিকে চলে এসেছে।